শহীদি দরজা দেয়, আমি যাওয়ার জন্য রাজি আছি। আমার দয়াল নবীজির বাবারে 1 নম্বর সাহাবা আবু বকর সিদ্দিক ডাইন হাতটা বাহির কইরা আকরামের মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়ে কয়, ও আকরাম, এই হাতের দ্বারা আমি নবীজিরে ওযু করাইছি, এই হাতের দ্বারা আমি নবীজিরে মোজা মোবারক ফরাইয়া দিছি, এই হাতের মধ্যে সাপে কামড় দিছে, নবীজিরে কামড়াইতে দেই নাই। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সাপে নবীজিরে গায়ের সূরার মধ্যে কামড় দিতে আসছে, হাত দ্বারা ফিরেছি, কামড় গুলা নিজে লইছি, তবুও নবীজিরে কামড়াইতে দেই নাই। আমার নবীজির অনেক সেবা যত্ন আমার এই হাতের দ্বারা করছি রে বাবা। আমি আমার হাতটা তোমার মাথার মধ্যে লাগাইলাম, দোয়া কইরা দে, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালিহি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ যাতে তোমার নিয়তটা পুরা করে দেয়। দোয়া লইয়া গেছে, বাড়িতে গেছে, স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, তোমার তো ভাগ্য ভালো, তোমার জীবন সার্থক। আরো জোরে কোন। বিবি কয়, কেমন সার্থক? গো বিবি, মনে কিছু নিও না, নিলেও কিছু আসা যায় না। আগামী কালকে তুই মিয়ানের ময়দানে যুদ্ধ হবে গো বিবি। আমি আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরের শহীদি দরজা খুললে আনছি, দোয়া লইয়া আসছি। ফজরের পরে আমি চলে যাব, ফজরের নামাজ নববীতে যাইয়া পড়ব। তুমি বিবিও আমারে দোয়া কইরো, আল্লাহ যাতে আমারে 1 নম্বরের শহীদি দরজা দান করে দেয়। জিন্দাবাদ জিন্দাবাদ। আবু বকর সিদ্দিকের কথা শুনিয়া বাবারে চোখের পানি ফালাইয়া বিবির কাছে ডাক দিয়ে কয়, বিবি গো, ও বিবি, তুমি তো হতে যাচ্ছ শহীদানের স্ত্রী। শহীদানের স্ত্রী রে আমার আল্লাহ দোজখ দিত না। সুবহানাল্লাহ। বিবি দোয়া করো গো, আল্লাহ যাতে আমার 1 নম্বরের শহীদি দরজা দেয়, তা হলে তোমার জীবনটা সার্থক হবে, তুমি হয়ে যাবা শহীদানের স্ত্রী। এই খবরটা শুনাইয়া সারা রাত্রে স্বামী স্ত্রী কোনো কথাবার্তা বলে না। এবারে ডাক দিয়া স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী, আপনি কি আমারে ভালোবাসেন না? স্বামী গো, এখনো আমি মা হতে পারি নাই, আমি তো কোনো ছেলের মা হতে পারি নাই, আমি কোনো মেয়ের মা হতে পারি নাই, তার দিকে চাইয়া আমি বাকি জীবনটুকু কাটাইমো। আসলে কি আপনি আমারে ভালোবাসেন না? এবারে স্বামী ডাক দিয়ে কয়, বিবি, তুমি কি হাদিস শরীফ দেখো না? আমার নবীজি বলেছেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু নিজের জীবনের চেয়ে আমার নবীজিকে বেশি ভালোবাসতে হবে। তুমি আমারে বিদায় দেওয়ার না দাও, আমি ফজরের নামাজের আযান পড়বে, আমি চলে যাব, দোয়া করো আল্লাহ যাতে আমারে আর ফিরাইয়া না আনে, আমাকে যাতে আল্লাহ শহীদি দরজা দান করে দেয়। এই স্বামী স্ত্রী সারা রাত্রে কথাবার্তা বলতে বলতে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মুয়াজ্জিন আযান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। এটা কি যোহরের আযান না ফজরের আযান? ফজরের আযান হয়ে গেছে। আকরাম ডাক দিয়ে কয়, বিবি, তুমি আমারে দোয়া করো আর না করো, ইগো আমি কিন্তু চলে যাচ্ছি। আমার নবীজির মহব্বতের চেয়ে তোমার মহব্বত আমার কাছে বেশি নয়। এই কইয়া পাগলা তরবারিটা হাতে লইয়া বাবারে চলে গেছেন তৈমিয়ানের ময়দানে। তৈমিয়ানের ময়দানে যাইব তৈমিয়ানের ময়দানে নিয়ত করে ঘর থেকে বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে নববীতে যাইয়া ফজরের নামাজ জামাতে আদায় করেছেন। ফজরের নামাজ জামাতে আদায় করিয়া বাম হাতে ইসলামী পতাকা, ডান হাতে তরবারি লইয়া একটা পাগলা দমুর দিলেন। দমুর দিয়া যাইতেছে আর গাইতেছে, আমার নবীর শানে, আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, বল অপরাধ স্বীকার করেছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। হযরতে আকরাম একটা দ্বিধাবোধ করে না, বাবারে অবহেলা করে না।
তৈমিয়ানের ময়দানে যাইয়া ইসলামী পতাকাটা লইয়া যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, জানের মায়া করে না। নিজের জানের মায়া যদি না করে তা হইলে কিন্তু শত্রুকে কতল করা সম্ভব। কথা কোন? আর যদি বলেন যে আমি একটা মার খাইতাম না, তারে মার দিয়াম, আপনার পক্ষে মার দেওয়া সম্ভব হবে না। যদি নিজের জীবন না রাখেন, বলেন যে আমিও গেছি, তোরাও খাইছি। কথা কোন? আকরাম 70টা কাফের মাইরা ওই ময়দানে নিজে শহীদ হইয়া গেছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, যুদ্ধ শেষ হয়ে গেল, বেলা এন্দার দোয়া 10টা বাজে গেছে। আল্লাহু আকবার, 10টা বাজে গেছে। আপনারা আগেও শুনেছেন, পশু পাখি না জানিতে আগে জানে মায়। ছেলে যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, মায়ের অন্তরে খবর হয়নি। মা যে কত বড় রত্ন। আজকের ওয়াজের দ্বারা আমার যুব সমাজ যদি মা বাবা ভক্ত হয়, তা হলে ওয়াজ শোনা সার্থক। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, স্বামীর না শরণ তলে আল্লাহ স্ত্রীদের বেহস্ত, ওরে মা বাপেরও শরণ তলে আল্লাহ ছেলেদের বেহস্ত। সুবহানাল্লাহ। আকরাম 70টা কাফের মারলেন, নিজে শহীদ হইয়া গেলেন, জানের মায়া করে না। এন্দার দোকা 10টা বাজে গেছে। আকরামের মা কোরআন শরীফ তালাওয়াত করিয়া বাবারে নাস্তা খাইলেন। এবার শরীরটা জ্বালা পড়া শুরু হয়েছে। এবার বউর কাছে আইয়া ডাক দিয়া বউ গো বউ, তোমারে দেখতেছি, আমার ফুট কই, নাস্তা খাইছুনি, ফুতে খাইছিনি। বউ ডাক দিয়া মা, আপনার ভাগ্য ভালো, আপনার কপাল ভালো, আপনার জীবন সার্থক, আপনার ফুতে গত রাত্রে এশার নামাজের মধ্যে যাইয়া মসজিদে নববীতে যাইয়া আবু বকর সিদ্দিকের থেকে 1 নম্বরে শহীদি দরজা খুলিয়া মা ফজরে জামাত যাইয়া নববীতে পড়ছে, বোধহয় শহীদ হইয়া গেছে। মা একটা ডাক দিয়ে কয় বউ গো বউ, কি শুনাইলা, কি শুনাইলা? আমার পুত্র গো আমার থেকে বিদায় নিছে না। সুবহানাল্লাহ। এই কইয়া মা একটা সেকেন্ড আর দেরি করে না, আউলা কাছে পাগল বাসে মা দৌড়াইতেছে, দৌড়াইতেছে। কোন দিকে যুদ্ধের মাঠ, কোন দিকে তৈমিয়ানের মাঠ, মা চিনে না, জানে না। যাইতে 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 হঠাৎ করে দেখতেছে একদল সৈনিক আসতেছে, গোড়ার মধ্যে সওয়ার হইয়া, দল বলে দলে বলে তরবারি হাতে লইয়া আসিয়া দেখতেছে হযরতে ইসলাম জগতের চতুর্থ খলিফা, যার শানে নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমার নবী হইল ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী কারামুল্লাহ ওয়াজহুরে দেখিয়া ইরে আকরামের মা ডাক দিয়ে কয়, ইরে হাসাইন হুসাইনের আব্বা, ফাতেমার স্বামী, পাক পাঞ্জাতনের সদস্য মাওলা আলীর দেখা যায়, মাওলা আলীর দেখা যায়। এ বেটার কাছে আমি জিজ্ঞাসা করবো, এ বেটা যে আসতেছে আমার ফুত কই? এমন টাইমে মাওলা আলী দেখিয়া এ বেটির দেখিয়ে কয়, আল্লাহ, আকরামের মায়ের মতো দেখা যায়, এখন তো ফুতের খবর আমার জিজ্ঞাসা করবো। এ বেটির তো ভাগ্য ভালো, বেটির তো শহীদানের মা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু গুড়ার থেকে নামলেন, আকরামের মারে দেখতে ডাক দিয়ে গো আকরামের মা, কই যাও? হুজুর, আপনি যে আসতেছেন, আমার ফুত কই? আমার কাছে ভালো লাগে না, আমার কাছে শান্তি লাগে না। একটা মাত্র ফুত, অকালে বিধবা হইছি, এই ফুতের দিকে চাইয়া আমার জীবনে কাটাইছি। সুবহানাল্লাহ। আলী একটা ডাক দিয়ে কয়, মা গো, আপনার ভাগ্য ভালো, আপনার জীবন সার্থক, আপনি হয়ে গেছেন শহীদানের মা। শহীদানের মারে আল্লাহ দোজখ দিত না। সুবহানাল্লাহ। মা একটা চিৎকারে দিয়া কয়, আলীও, কি শুনাইলেন? কি শহীদানের মা? আমার পুত্র গো আমার থেকে বিদায় নিছে না। মা, তোমার পুত্রে লইয়া 70 জনের জানাজা দিয়া দাফন করে আসছি গো মা, চিন্তা করো না, তুমি বেহস্তির মা, তুমি বাড়িতে চলো। যতই বেড়ে কোলে লইতে চায়, হে বিডি বাঙ্গা চুরা ফুরা যায়। এবং সৈনিকেরা ডাক দিয়ে কে, হুজুর, আমরা এতক্ষণ যুদ্ধ কইরা হয়রান পেরেশান হইয়া গেছি, বাড়িতে যাবো, গোসল করবো, খাবার দাবার খাইমো। আবু বকর সিদ্দিক পিছনে আসতেছে, এ বেড়ায় বুঝাইয়া আকরামের মারে বাড়িতে নিব। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আলী কাররামুল্লাহ ওয়াজহু বুড়া দৌড়াইয়া চলে আসলেন। ভাইয়েরা বাবারা, বন্ধুরা,
মার প্রেমের জ্বালা, সন্তানের জ্বালা সহ্য করতে পারে না, দৌড়াইতেছে। আবার দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর সিদ্দিকের আসতেছে। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী না মিথ্যাবাদী? আরো জোরে কোন? সত্যবাদী। যার জবানে জীবনে সুদ খায় নাই, যার জবানে মিথ্যা কথা বলে নাই, যার জবান দ্বারা কোনোদিন মা বাবারে কষ্ট দেয় নাই, যার জবানে কোনোদিন গালিগালাজ করে নাই, এই জবানটা হইছে পৌত পবিত্র। এই জবান দিয়া যা কইব আল্লাহ তা কবুল করব। বাবারে ওলি আল্লাহ তারে কয় যার জবান দিয়া আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কল। আল্লাহরে যারা রাজি করতে পারছে সারা জগৎ তার অধীনে আসিয়া গেছে। এখন আকরামের মা ডাক দিয়ে কয় আল্লাহ, এবারটা তো ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, এবারটার জিজ্ঞাসা করবো আমার ফুত কই, আমার ফুত কই, আমার ফুত কই। এই কইয়া এবারে রাস্তা বন্ধ কইরা দুইটা হাত দুই দিকে বাড়াইয়া দাঁড়াইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক আসতেছে। এমন টাইমে দেখিয়া আবু বকর সিদ্দিক আকরামের মারে দিকে সিন্না ফালাইছে। সিন্না গোড়া তো নামছে। নাইমা কো আল্লাহ, এখন তো আমার এবারে জিজ্ঞাসা করব ফুতের খবর, আকরামের খবর। আমি যদি বলি মইরা গেছে, শহীদ হইয়া গেছে, বেডি যদি হার্টের রোগী হয়, হার্ট অ্যাটাক করে মারা যাইব। কথা কোন ঠিক নেই? আল্লাহ গো, আমার কথায় যদি বেডি মারা যায় আমার কবিরা গুনাহ হইব। আমার কথার কারণে মারা গেছে। আল্লাহ তুমি না কোরআন শরীফে বলেছো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা ঈমান আকীদার জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনকে কোরবানি দেয়। আল্লাহ তুমি না কোরআনে বলছো তারা মরে না, তারা মরে না। সুবহানাল্লাহ। তো তারা মরে না, তারা কি? তারা কি? জিন্দা। আবু বকর ডাক দিয়ে কয় আল্লাহ, কোরআনের একটা শব্দের দুইটা অর্থ হয়, একটা জাহির, একটা বাতিন, একটা হাকিকি আর একটা মেজাজি। একটা কোরআনের দুইটা অর্থ হয়, চারটা তাহকিক হয়, ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। জোরে সরে বল সুবহানাল্লাহ। আল্লাহ গো, আজকে আমি হাকিকতের অর্থ এবিডিরে শুনাইয়া দিব। বাবারে মেজাজি অর্থ কইতাম না, জাহিরি অর্থ কইতাম না, হাকিকতের অর্থটা এবিডিরে শুনাইয়া দিব। এবার ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম আবু বকর সিদ্দিক, আপনি যে আসতেছেন, আমি এক মা, এক ফুতের এক মা, আমার কোনো সন্তানাদি আর নাই, আমার স্বামীও নাই, স্বামী অকালে মারা গেছে, আমি বিধবা হইছি, আকরামের দিকে ছাইয়া ছাইয়া জীবন কাটাইছি। ইগো আবু বকর, আপনি তো ইসলাম জগতের প্রধান খলিফা গো হুজুর, আমার নবীজির জবানে আপনাকে সিদ্দিকী আকবর ঘোষণা দিছে। হুজুর গো, ও হুজুর, আপনি বলেন আমার ফুত কই? আমার ফুতের ছাড়া আমি বাঁচতাম না, আমার ফুতের খবরটা দেন। এবার আকরামের মায়ের কথা শুন না আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয় মা কান্দো না, কান্দো না, তোমার ফুত আকরাম আসতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আকরামের মা একটা লাভ দিছে, আল্লাহ জগৎ মৃত্যু হয়ে যাইব, আবু বকর সিদ্দিক মৃত্যু হইতে পারে না। আমার নবীজি যারে সিদ্দিকী আকবর ঘোষণা দিয়েছেন, নবীর জবান আল্লাহর জবান, কথা কয় না, নবীর জবান আল্লাহর জবান। দুনিয়ার সবাই মৃত্যু হইতে পারে, আবু বকর সিদ্দিক মৃত্যু হইতে পারে না। এবেটা বলেছে আমার ফুত আকরাম আসতেছে, আমার ফুত তরে আর মরতে পারে না। সুবহানাল্লাহ। আমি আমার ফুতের সারা বাড়ি যাইতাম না, এই কইয়া বেডি দৌড়াইতেছে, যাইতেছে কোন দিকে যুদ্ধের মাঠ, কোন দিকে বাবারে তৈমিয়ানের মাঠ। বেডি আউলাকে সে পাগল বেশে শুধু দৌড়াইতেছে। হঠাৎ করে দেখতেছে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক আসতেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক আসতেছে। ওমরকে দেখিয়া এবেডি ডাক দিয়ে আল্লাহ, এবেড়া তো হাফসার আব্বা, আমার নবীজির শ্বশুর, নবীজির আবু বকর শ্বশুর, ওমর শ্বশুর। মারহাবা কয় না? আমি উমরকে জিজ্ঞাসা করব, আবু বকর সিদ্দিক বলছে আসতেছে। এখন আমার ভূতের কেন দেখি না, আর কতক্ষণ অপেক্ষা কইরাম, কত দূর যাইয়াম। এই কথা কইয়া উমরকে দেখা যায়। আমি উমরের কাছে জিজ্ঞাসা করব। উমর গোড়া দৌড়ে গোড়ার মধ্যে সবার হইয়া দুলা উড়াইয়া আসতেছে। বাবার উমরকে জিজ্ঞাসা করব লাগে, এমন টাইমে আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল, সিদরাতুল মুনতাহায় বসা তাইকো না। এখন আকরামের মা আকরামের খবরটা উমরের কাছে জিজ্ঞাসা করবে। উমর তো হাকিকতের অর্থ বলবে না, উমর মেজাজি অর্থ খুব শুনাইয়া দিব। উমর বলবে
বলবো মরে গেছে, আবু বকর বলছে আসতেছে, উমর বলবে মরে গেছে। উমর যদি বলে মরে গেছে, আমার আবু বকর সিদ্দিক মৃত্যু হইয়া যাইব। আবু বকর সিদ্দিক যদি মৃত্যু হইয়া যায়, আমার মদিনাওয়ালার কলিজায় আগুন লাগবো, আমার সহ্য হবে না রে। ও জিব্রাইল তুমি যাও, ওই তুই মিয়ানের ময়দানে যাও, ইরে আকরামের লাশটারে কবরের তুন উঠাও, বেহুশতে পানি দিয়ে গোসল করাও, বেহুশতে কাফন পরাও, বেহুশতে পোশাক পরাইয়া, বেহুশতে গুড়ার মধ্যে সওয়ার করাইয়া ওমরের আগে ইরে আকরামের লাশটারে, আকরামকে ওমরের আগে আকরামের মায়ের কোলে পৌঁছাইয়া দাও। আকরামের মা উমরকে জিজ্ঞাসা করিব লাগে দুলা উড়াইয়া আলোড়ন করে গুড়ের মধ্যে সবার হইয়া, বাবারে ওমর আসতেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আসতেছেন। ওমর ফারুকের দেখি আকরামের মা ডাক দিয়ে কল্লা, আমি এবারে জিজ্ঞাসা করব, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, হাফসার আব্বা, নবীজির শ্বশুর, এবারে কেন আসতেছে আমার ফুতেরে কেন দেখি না? আবু বকর বলছে আসতেছে। এখন ওমরের কাছে জিজ্ঞাসা করবো আমার ফুতে কি করে, কেন দেরি হইতেছে? ওমরকে জিজ্ঞাসা করব লাগে, এমন টাইমে দেখতেছে এই রে আকরাম একটা বেহুশতি বুড়াক পোশাক পরিয়া, বেহুশতি গুড়ার উপরে সওয়ার হইয়া ওমরকে পাস কইরা মায়ের কোলে জাপ দিয়া হইরা গেছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সিদ্দিক কারে কয় মনে রাখুন, মনোযোগ দিয়ে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ওই সিদ্দিক কয় তারে যিনি সত্যবাদী। আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, আমার সিদ্দিক জীবনে মিথ্যা কথা বলে নাই, এই জন্য জবানটারে ভৌত পবিত্র রাখার জন্য এই যে সিদ্দিক বলেছে রে আসতেছে, ও আবু বকর সিদ্দিক বলেছে আকরামে আসতেছে, আকরামের কথাটারে সত্য রাখার জন্য আমি ওমর ফারুকের এই কথাটারে না জিজ্ঞাসা করার জন্য, তার আগে আগে আবু বকরকে সত্য করার জন্য ওই আকরামের লাশটারে কবরতুন উঠাইয়া রুহুডারে ফিরাইয়া আমি আকরামের মায়ের কোলে আকরামকে ফিরাইয়া দিছি। কিন্তু আফসোস, আমরা মৌলবি হইয়া ইমামতি করিয়াও অনেকে মিছা কথা কই, আছে কি না? হুজুরের কাছে ফানি ভরার লাই যায়, ফানি ভরা কাম হয় না। কহিলে শুনি, কহিলেছি, লড়েনি, লড়ে কিতে হিলেছ, আর বাপ দাদার মাথা নি হিলেছ, হিলেলে আবার লড়ে কেন? কথা কোন ঠিক নেই বাবারে। কোরআন ঠিক আছে, আমাদের মুখের তাসির নাই। এই মুখ দিয়ে সুদও খায়, এই মুখ দিয়ে মা বাবারে কষ্ট দেয়, এই মুখ দিয়ে মিছা কথা কয়, এই মুখ দিয়ে মানুষের গালিগালাজ করে, মুখের পবিত্রতা নষ্ট হয়ে গেছে। এই জন্য ফানি ভরায় কাজ হয় না, ওয়াজও কাজ হয় না, ওয়াজে তাসির করে না, কথা কয় না। ভাইয়েরা বাবারা বন্ধুরা ও যুব সমাজেরা, আমি বলবো গায়ের জোরে কথা কইও না বাবারে, এই গায়ের জোর তোমার থাকতো না, এমন একটা সময় আসবো বাবারে তুমি ইবাদত বন্দিগি করতে চাইবা, কিন্তু ইবাদত তোমার কাছে মজা লাগবে না, তুমি দাঁড়াইতে তোমার কষ্ট হবে, রুকুতে যাইতে কষ্ট হবে, সেজদায় যাইতে কষ্ট হবে, তুমি শীত সহ্য করতে পারিবা না। যত ইবাদত বন্দিগি আছে করো, জোয়ান কি বয়সে করো, জোরে সরে কর মারহাবা। ওরে আর দেরি নাই সারিয়া দাও, আর দেরি নাই সারিয়া দাও হাতের লাঠি, মন তোমারে ডাকিতেছে কবরের মাটি। কথা কর। কিন্তু আফসোস আজকে করি আমরা রে বেদাতি, আমরা রে মাজার পূজারি, কথা কর না কা। আসলে আমরা মাজারে যাইয়া পূজা করি না, আমরা করে জিয়ারত। আমরা করি কি? পূজা করতে দুধ কলা বাতাসা লাগে, আমরা কি মাজারও দুধ কলা বাতাসা নিয়ে যাইনি? আমরা কি হরে কৃষ্ণ হরে রাম কইনি? বাইরে আমরা করে জিয়ারত। আল্লাহ হাবিব ফরমান মান যারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো সে আমার সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধরিয়া বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? ভাইরে আপনারা ওলি আল্লাহর ভক্ত, ওলি আল্লাহর দরবারে যান, যাইয়া জিয়ারত করেন, প্রথম দুরূদ শরীফ পড়েন, প্রথমে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এরপরে দুরূদ শরীফ 11 বার পড়েন, এরপরে আয়াতুল কুরসি পড়েন, এরপরে ফাতিহা পড়েন, এরপরে ইখলাস 3 বার পড়েন, এরপরে সূরা তাকাসুর পড়েন, এরপরে সূরা বাবারে কাফিরুন পড়েন। এইভাবে আমরা জিয়ারত করতে থাকি। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে আরেক জাত দাড়িওয়ালা টুপিওয়ালা বাবারে মুনাফিক, তারা জিয়ারত সহ্য করতে পারে না, তারা কয় আমরা রে বেদাতি। কথা কোন ঠিক নি? শুধু বেদাতি কইয়া ক্ষান্ত হয় না, তারা কয় আমরা রে মাজার পূজারি, জোরে সোরে কর নাউজুবিল্লাহ। আসলে তারা হলো অরিজিনাল বেদাতির ঘরের বেদাতি।
কথা কোন ঠিক নেই? ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই দলটাই হলো ব্যবস্থিত দল। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মুসলমান হলে হবে না, মুসলমানের মধ্যে মুনাফিক আছে, আছে কি নাই? একটা ওয়াক্ত নামাজ যদি না পড়েন, বা 2 ওয়াক্ত পড়লেন না, 3 ওয়াক্ত পড়লেন না, 4 ওয়াক্ত পড়লেন না, 5 ওয়াক্ত পড়লেন না, আপনি যদি মারা যান আপনার জন্য কিন্তু জানাজা নিষেধ নাই। কথা কয় না? কোনো একটা মানুষ নামাজ পড়ে নাই, তার জানাজা কিন্তু আছে। কথা কয় না? নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়, রোজা না রাখলে কবিরা গুনাহ হয়, আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করার পরও জানাজা আছে। কিন্তু কোরআন শরীফ সূরা তওবা 84 নং আয়াত আল্লাহ পাক ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক যদি মারা যায় তার জানাজা পড়া হারাম। নাউজুবিল্লাহ কোন ঘোষণা দিছে কে? এরপরে ফরমান ওয়ালা তাকুম আল্লাহ কাবরিহি, তার কবরের পরে দাঁড়াইয়া জিয়ারত করা হারাম। মুনাফিক এত বড় ডেঞ্জারাস, এত বড় নাফরমান। কথা কোন ঠিক নি? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যেই মুনাফিকেরা নবীর লেবাস লাগাইছে, দাঁড়ি রাখছে নবীর, বাবারে টুপি লাগাইছে নবীর, লেবাস লাগাইছে নবীর, ইমামতি করে নবীর, বাবারে হাতে লাঠি লইয়া মাথায় পাগড়ি বান্ধা ইমামতি করে, নবীর শান মান শুনলে মুখটা কালা কইরা ফলে, তে তো হলো অরিজিনাল বাবারে মুনাফিক। কথা কোন ঠিক নি? ও আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, লম্বা লম্বা কেরাত নিব, লম্বা লম্বা রুকু সেজদা দিয়া মানুষের মন বুলাইয়া দিব। ওয়ালাইসা ফি কুলুবিহিমুল ঈমান, তার মধ্যে ঈমান নাই, ঈমান নাই। আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বেড়া 5টা। ইসলামের বেড়া কটা? 5টা। ধনী হইলে 5টা, গরিব হইলে 3টা। ভাইও কোনটা কইলে ধনী হইলে আমার ভাইয়েরা 5টা ফরজ হয়, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিব হইলে 3টা, কারণ গরিবের ধন নাই, গরিবের জন্য হজও নাই, গরিবের জন্য যাকাতও নাই। এখন নামাজ কার জন্য ফরজ? ধনী হইলে হজ যাকাত ফরজ হয়, নামাজ কিতা করলে ফরজ হয়? আজকে আমি আপনাদের কাছে জানবো, নামাজ তো মাওলানা সাহেবের জন্য নয়, নামাজ তো মুফতি সাহেবের জন্য নয়, নামাজ তো মুহাদ্দিস সাহেবের জন্য নয়, নামাজ তো প্রিন্সিপাল সাহেবের জন্য নয়, নামাজ তো ফিসে বুজুরের জন্য নয়। নামাজ কার জন্য? নামাজ হইল একমাত্র ঈমানদারের জন্য। ঈমান কি? হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীর মুহাব্বতের নাম ঈমান। ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার যে ব্যক্তি আমার নবীজির আদর্শে আদর্শবান হয়, আল্লাহর হাবিবের আদর্শ সাথে পারে না, নবীর রঙে রঙিন হইয়া পাগল হয়, নবীর রঙের পাগল হয়, নবীর আদর্শে আদর্শবান হয়। নবীর আদর্শ যদি আপনি ধরিয়া রাখতে পারেন তাহলে আপনার মধ্যে সুদ থাকতে পারে না। নবীর আদর্শ যদি আপনার মধ্যে থাকবে তাহলে আপনি মা বাবারে ফালাইয়া খানা খাইতে পারেন না। কথা কোন ঠিক নি? নবীর আদর্শে যদি আপনার আদর্শবান হন তাহলে আপনি নামাজ ছাড়তে পারেন না। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই নামাজের জন্য আল্লাহর হাবিব কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছেন। নবীজি যখন নামাজের সেজদা যাইতেন, ইহুদি নাসারারা আসিয়া আমার নবীজির ফিট মুবারকের মধ্যে ওটের নাড়ি বুড়ি উঠাইয়া দিত, অনেক সময় গলার মধ্যে বাবারে রশি লাগাইতো, নবীজির হাসরাইতো, অপমানি করতো, ফাতর মারতো, ঢিল মারতো। আমরা রে কেউ ফাতর মারে না, ঢিলও মারে না। আমাদের শরীরের মধ্যে কেউ ওটের নাড়ি বুড়ি উঠায় না, বকরির নাড়ি বুড়ি উঠায় না, ছাগলের নাড়ি বুড়ি উঠায় না, গরুর নাড়ি বুড়ি উঠায় না। এরপর আমাদের মধ্যে অনেকে বেনামাজি আছে কি নাই? প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজ আদায় করে, নবীর প্রেমে পাগল হয়। আমরা নামাজ পড়বো নবীর মুহাব্বতে, কারণ নবীজির কথা স্মরণ হয় নামাজ পড়লে। আমার নবীজি এইভাবে দাঁড়াইছেন, তাকবীরে তাহরিমা বানছেন, আমার ভাইয়েরা নিয়ত করছেন, নবীজি রুকু দিছেন, নবীজি সেজদা দিছেন। নবীর কথা প্রত্যেকটা নামাজে উঠতে উঠতে বাবারে ফাটে ফাটে মনে হয় কি হয় না? আমার নবীজি ফাতিহা পড়ছেন, আমার নবীজি ইখলাস পড়ছেন। নবীর রীতিনীতি নামাজের মধ্যে আছে কি নাই? এই জন্য বলেছেন আল্লাহ পাক ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয় আমার আল্লাহর নবীর আদর্শকে উত্তম আদর্শ বলে ঘোষণা দিয়েছেন। এখন এই নবীর রঙে আমরা যদি রঙিন হতে চাই, আমরাই মিলাদুন নবী করব, আমরাই নবীর মহব্বত করব, আমরা মিলাদ কিয়াম করব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরাই নামাজ পড়ব, আমরাই রোজা রাখবো, আমরা হজ যাকাত আদায় করব। যদি আমাদের তৌফিক থাকে, মা বাবার খেদমত করতে কিন্তু ধনী হইতে হয় না। কথা কয় না? প্রত্যেকের জন্য মা বাবার খেদমত করতেই হবে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা।
মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আপনার যত নেক আমল আছে, নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত, যত কিছু নেক আমল করেন, সমস্ত নেক আমলগুলো আসমানের নিচে জমিনের উপরে ঝুলন্ত থাকবে, কবুল হবে না। মা বাবা যদি সন্তুষ্ট হইয়া যায়, সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য কয় সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। বলেন সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধনা হবে না, সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ, কাজে দেয় না বাবা তোমায় বড় কষ্ট পাবে, রোদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে, তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে। বলেছে দ্বীনের রাসূলে মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়ালে নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। জোর সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। ভাইও, হযরত আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন সাহাবা ছিলেন। আবু বকর সিদ্দিকের আমলে একটা যুদ্ধ হয়েছে। আবু বকর সিদ্দিক 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। আবু বকর 1 নম্বর সাহাবা, 1 নম্বরের ব্যবস্থি। এ বেড়া মসজিদে নববীতে আমার নবীজির পরে এ বেড়া 1 নম্বরের ইমাম সাহেব হুজুর, 1 নম্বরের খলিফা। ওই মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া ডাক দিয়া কয়ে, কে আছেন গো? আগামী কালকে তৈমিয়ানের ময়দানে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে কে অংশগ্রহণ করবেন? একটা সৈনিকের অভাব, সমস্ত সৈনিক ঘুরাফুরা হইয়া গেছে, একটা সৈনিকের অভাব। কে আছেন? কে আছেন? সবার আগে যিনি পতাকা লইয়া তৈমিয়ানের ময়দানে যাবে, ওই সৈনিকটা এখনো পাওয়া যায় নাই। আপনাদের মধ্যে নববীতে কে আছেন এই সৈনিকটা পুরা করার জন্য? কে আছেন নবীর প্রেমে 1 নম্বরে? আমার বাবারা, বন্ধুরা, ইসলামী পতাকা লইয়া আগামীকালকে যুদ্ধের ময়দানে যাওয়ার মতন। একবার বললেন কোনো খবর নাই, সারাটা মসজিদে নববী নীরব হয়ে রয়েছে। 2 বার বললেন কোনো খবর নাই। 3 বারের সময় আকরাম নামক নবীর একজন পাগল সাহাবা এইভাবে হাত উঠাইয়া দাঁড়াইয়া গেছে, হুজুর আমি যাইতে রাজি আছি, তবে আমার শর্ত আছে। সুবহানাল্লাহ। আপনারা কি বেশি শীতে দৌড়িয়ে গেছিলেন? একটু উত্তর দিয়েন। এমনি তো বাড়ির ভিতরে মাফি বেডিতের কথা কানে মধ্যে শোনা যায়, কথা কইতে কষ্ট হয়, কথা কয় না। আকরাম আমার নবীর কেমন পাগল, নবীর জন্য কেমন পাগল। আকরাম বিবাহ করছে, সন্তানাদি হয় নাই, হাত উঠায়া এশার নামাজের সময়, কোন নামাজ? আরো জোরে। এশার নামাজ দিনে না রাত্রে? রাত্রে। এশার নামাজের সময় হাত উঠাইছে, হুজুর আমি যাইতে রাজি আছি, তবে আমার শর্ত আছে। হুজুর বলে তুমি আমার কাছে আসো। কি শর্ত? এত হাজার সাহাবার ভিতরে আল্লাহ বুঝি তোমারে কবুল করছে। ও বাবা আকরাম, তুমি এই দিকে আসো, আমার কাছে আসো। আকরাম করজোড়ে আদবের সহিত ছোট হইয়া নবীরে আবু বকর সিদ্দিকের কাছে গেছে। আর আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কয়, বাবা আকরাম তোমার কি শর্ত আমার কাছে বলো। আকরাম ডাক দিয়ে কয়, হুজুর গো, আপনি যদি আমারে দোয়া করতেন পারেন, আগামীকালকে আমি তৈমিয়ানের যুদ্ধের মধ্যে যাব, আল্লাহ যদি আমারে 1 নম্বরের শহীদি দরজা দান করে দেয়। আল্লাহু আকবার। শহীদ হওয়া মানে নিজের জীবনকে কোরবানি করা। কথা কন না, ফিরিয়ে আইন, বাচ্চা আইন, এটার নাম কি শহীদ? কথা বলেন। আমার নবীজি আল্লাহরে এত ভালোবাসেন, এত মায়া করেন, এত মোহাব্বত করেন। নবীজি কলম হাত মোবারকে নিয়ে আল্লাহ নামের প্রথম হরফ আলিফ, আলিফটা টান দিলেন, আলিফের ছায়া কলমের মধ্যে পড়ে গেছে। আমার নবীজি লেখা বন্ধ করে দিয়েছে। আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু
লিখতে লাগিয়া কেন লেখেন না? আমার নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো আপনাকে ভালোবাসি। ভালো যদি বাসবেন, ভালো যদি বাসেন কেন লেখেন না? নবীজি ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আপনাকে এত ভালোবাসি, আপনার নাম আলিফটা যখন টান দিলাম কলমের ছায়া আলিফের মধ্যে পড়ে গেছে, এটা আমার সহ্য হয় না, এই জন্য আমি লিখব না। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বুঝি আমাকে এত ভালোবাসেন, ভালোবাসার কারণে আলিফের ছায়া পর্যন্ত, কলমের ছায়া পর্যন্ত আলিফের মধ্যে পড়া আপনার সহ্য হইছে না। আমি আল্লাহ, সারা জগৎ আমি আল্লাহর পাগল, আমি আল্লাহ আপনি নবীর পাগল। আপনি আমার নাম লিখতে যাইয়া কলমের ছায়া যখন আলিফের মধ্যে পড়ে গেছে আপনার সহ্য হয় না, তাই আপনি লিখতেন না। আমিও আপনাকে ভালোবাসিয়া মায়া মোহাব্বত করিয়া এই দুনিয়াতে আপনি নবীর ছায়া রাখতাম না। এই জন্য আমার দয়ার নবীজির নুরানি দেহ মোবারকের দুনিয়াতে কোনো ছায়া ছিল না, কেউ দেখছে প্রমাণ করতে পারবে না এমন নবীজির দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান, যেই ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেকটার আমলনামা দান করা হবে। শুধু তাই না, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। এমন নবীর দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? একটা জবান বন্ধ রাখবেন না মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই জায়গাটার নাম বলেন। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায়, সেই জায়গার বন্ধু গো নবী মুস্তাফা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আউয়ালে আখিরে নবী মুহাম্মদ, জাহিরে বাতিনে গো নবী মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন দ্বিতীয় পারা, আল্লাহ পাক ফরমান, ফাজকুরুনি আযকুর। সালামুন ইয়া হাবিবাল্লাহ
আল্লাহুম্মা আমিন। মাবুদ মাবুদ, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত টাকা ডাকলাম খুঁজা পাইলাম না। এই নোয়াগাঁও গ্রামের পর্দার আড়ালের মা বোনেরা গো, ইগো মা, আপনার আর এশার নামাজ আদায় হইছিনি মা, দোয়া হইতেছি আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াও না। মারা গো, আপনারা তো এই গ্রামের নাই রইন গো মা, একদিন নতুন বধূ হইয়া সেই দরজা দিয়ে ঢুকছিলা গো মা, আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাহির হইয়া যাইবা। মারা গো, আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা, আজকার মাহফিল তো তারার নসিব হইছে না। জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো কাপড়ের কাপড় এই অসদিয়া বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো। জানি না গো মা, কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো। অনুরোধ করি গো মা, যে যেখানে আছেন নামাজের বিছনা বিছাইয়া পর্দার আড়ালে থাকিয়া আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না। আজকে রাব্বুল আলামিন খোদা মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষের মাহফিলের উসিলাতে আমরা রে খালি দিবে না। ও আমার আল্লাহ, আমরা গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নে, আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ নোয়াগাঁও গ্রামের কবর আজাব বন্ধ হয়েছে নে, গ্রামটারে কবুল করছো নি। আল্লাহ দাদা দাদির কবর আজাব বন্ধ হয়েছে নে, দাদা দাদিরে মাফে দিছো নি। আজকার মাহফিলে কার জানি গো বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই, কে জানি মা বাবা হারাইয়া আমি গুনাহগারের সঙ্গে দুখান হাত উঠাইয়া রাখছি। আল্লাহ মরিয়া গিয়াছে আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। মা বাবা মো দিয়া গেছে আল্লাহ, আমরা রে লাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। বিদেশে বিরাজ যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মা, এমন মা বাবা যার আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে। আল্লাহ আল্লাহ আজকে নোয়াগাঁও আল্লাহ ঐতিহ্যবাহী আল্লাহ গো ইমানি নুরানি ব্যবস্থার বাগানে দুইখান হাত ভিখারি বেশে বাড়াইলাম। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনা সবুজ গম্বুজের নিচি আমার দয়াল নবীজির নুরানি কদম মোবারককে কবুল করেন গো আল্লাহ। নবীজির আহলে বায়াত পাক পাঞ্জাতন তামাম আম্বিয়া কারাম, তামাম শুহাদায়ে কারাম, তামাম সাহাবায়ে কারাম, চার তরিকের ইমাম, চার মাযহাবের ইমাম যারা যেখানে আছে প্রত্যেকের ভাগ ধরে হাদিয়া কবুল করেন আল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেবের বাবা নাই মাবুদ, বাবা তো শত শত মন মাটি,
বুকের উপর লইয়া সন্তানের দোয়ার দিকে চাইয়া রয়েছি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা ছোট কালে আমরারে যেমনি আদর করছে, মায়া করছে গো আল্লাহ, ওই মা বাবা অন্ধকার কবরে আছে, তোমার কুদরতি কদমে সবর্দ করলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া নবীর দলে রেখে দিলাম গো আল্লাহ। কিয়ামত পর্যন্ত দয়াল নবীর কদমে কবুল করে লও আল্লাহ। যারার মা বাবা জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দান করে দেন। যারার মা বাবা অসুস্থ আছে আজকের দোয়ার ওসিলায় সুস্থতা দান করে দেন আল্লাহ। মাবুদ, এই এলাকার মানুষ জালালি করে ভালোবাসি, আমি কি দোয়া করব? দোয়া করার যোগ্যতা আমার নাই গো আল্লাহ। হাজার হাজার হাতের ভিতরে যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলাতে আজকে আমরা রে খালি দিও না ইয়া আল্লাহ। এই যুব সমাজেরা আমার সান মিয়া ভাইয়ের লইয়া, ইয়া আল্লাহ আব্দুল গনিরে লইয়া কষ্ট করে পরিশ্রম করে ব্যবস্থার বাগান সাজাইছে। মাহফিলের কমিটিরে তুমি খোদায় কবুল আর মঞ্জুর করিয়া লও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, প্রত্যেকে যারা আসতে পারে নাই প্রত্যেকের আসার তৌফিক দান করে দাও। যারা যারা আসছে তাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের বংশের কবর আযাব তুমি মাফ করিয়া দাও, বংশের গুনাহ খাতা তুমি মাফ করিয়া দাও আল্লাহ। প্রত্যেকের মক্কা মদিনার জিয়ারত বারবার নসিব করে দাও আল্লাহ। মাবুদ, তোমার কাছে ভিক্ষা চাই। অনেকে লেখাপড়া করে আল্লাহ, আমার কাছে দোয়া চাইছে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও। যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও আল্লাহ। যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও। যারা বিদেশে আছে হাজার হাজার মাইল দূরে গেছে, মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া গেছে গো আল্লাহ, তুমি আমার বাঙালিরে প্রবাসে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না, সহি সালামতে রাখো, রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও, যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়ে দাও, যারা কর্ম পায় না কর্ম মিলিয়ে যাও আল্লাহ। বিদেশিদের উসিলাতে বাংলাদেশের আল্লাহ গরিবি তুমি দূর করিয়া দাও মাবুদ। আমাদের বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, অসংখ্য ওলি আল্লাহর কদম এই দেশের মধ্যে আছে গো আল্লাহ। ওলি আল্লাহদের সদকাতে বাংলাদেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের জমিনে আল্লাহ বাইতুল মুকাদ্দাস, ও আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই। আম্বিয়া কেরামেরা ওই কিবলার দিকে ফিরিয়া নামাজ আদায় করেছে। আমাদের নবীও 16, 17, 17.5 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরি নামাজ আদায় করছে। ওই বাইতুল মুকাদ্দাসের তুমি জাবিন হইয়া যাও আল্লাহ। মুসলমানের অধীনে বাইতুল মুকাদ্দাসে আনিয়া দাও। মুসলমানের উপর নির্যাতন দিও না। মা বাবার সামনে সন্তান আদি শহীদ হইয়া যাইতেছে আল্লাহ, সন্তানের সামনে মা বাবা শহীদ হইয়া যাইতেছে আল্লাহ। তোমার হাবিবাকের দোহাই দিলাম, ফাঁক পাঞ্জাতনের দোহাই দিলাম, কারবালার রক্ত মুবারকের সদকাতে তুমি আল্লাহ ফিলিস্তিনের জাবিন হইয়া যাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, আজকের মাহফিলের মধ্যে যত এলাকার মানুষ হাত উঠাইছে তত এলাকার জমিনের নিচে আর আযাব দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না। আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে হাত উঠিয়ে রাখছে আল্লাহ, মা বোনদের তুমি কবুল করিয়া লও। এবিডিরা মায়ের জাত আল্লাহ ইজ্জত রক্ষা করার তৌফিক দাও, পর্দাশীন বানাইয়া দাও, ঘরে ঘরে কোরআন শরীফ তেলাওয়াত জারি করে দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার ক্ষমতা দাও, স্বামীর খেদমত করার সুযোগ তুমি দান করে দাও। লা তাকনা তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আখিরি ফরিয়াদ আল্লাহ, যে বাড়িতে আসলাম, যে ঘরে বসলাম, খাওয়া দাওয়া খাইলাম গো আল্লাহ, ওই বাড়ি ঘরের মধ্যে তুমি খোদার রহমত বরকত জারি করিয়া দাও। আমার মা বোনেরা কষ্ট করে পরিশ্রম করে আলেম ওলামার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আল্লাহ, এবিডি করে আল্লাহ মা খাতুন জান্নাত ফাতেমার মতো নেক আমল করার তৌফিক দান করে দাও। ইমাবুদ আখিরি ফরিয়াদ জানাই, যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য, ওই টাইমে আমাদের হুঁশ থাকবে না।
জ্ঞান থাকবে না আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় আমার দয়ার নবীজির দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা শুকরিয়া তেন একবার জোশে খোশে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধা মুআজ্জাজ মুহতারাম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে কবরবাসীদের স্মরণে যুব সমাজের উদ্যোগে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ আলী মেয়াজি সাহেব, বিশিষ্ট সমাজসেবক, দানবীর প্রবাসী, ওমান, নোয়াগাঁও। প্রধান বক্তা হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি মাইকের সামনে আসি। প্রধান আকর্ষণ পীরে তরিকত হজরত মাওলানা গোলাম মোস্তফা শামসুদ্দোয়া বারি জিলানি সাহেব, পীর সাহেব কাঠালি আলতাফিয়া দরবার শরবি লাকসাম কুমিল্লা। বিশেষ ওয়াইজিন যিনি বাদে আসা আলোচনা রেখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত মাওলানা আলী নেওয়াজ সাহেব, খলিফা কাঠালি আলতাফিয়া ফাক দরবার শরীফ লাকসাম কুমিল্লা। বিশেষ বক্তা সুন্নি জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হজরত মাওলানা মহিউদ্দিন আল কাদরি সাহেব, খতিব খাটলা কেন্দ্রীয় জামে মসজিদ, এবং হজরত মাওলানা ইদ্রিস হোসেন আল কাদরি সাহেব, খতিব নোয়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ। চিফ গেস্ট প্রধান মেহমান যিনি মেহমানের আলা আজকের মাহফিলের উজ্জ্বল নক্ষত্র জনাব রাকিবুল হাসান লিমন, চেয়ারম্যান 13 নং আদ্রা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি মোহাম্মদ কামাল হোসেন মেয়াজি সাহেব, প্রবাসী, মালদ্বীপ, নোয়াগাঁও। আরও অনেক বিশেষ অতিথিবৃন্দু, আমন্ত্রিত অতিথি অনেকেই আছেন মাহফিল পরিচালনা মোহাম্মদ নাইম হোসেন মেয়াজি। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, প্রত্যেকটি অতিথিকে যাতে আসার বসার তৌফিক দান করে বলেন আমিন। আমাদের যিনি মেহমান আলা আজকের মাহফিলের আমাদের মধ্যমণি, যিনি প্রধান মেহমান হিসাবে আজকের মাহফিলে আমন্ত্রিত হয়েছেন, আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক, আদ্রা ইউনিয়নের প্রতিনিধি, মারহাবা কোন চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে কি নাই? সাধারণ আপনারা মেম্বারই করেন, কয়েকটা ওয়ার্ড নিয়ে একটা ইউনিয়ন হয়। মেম্বার সাহেবের দাবাত দিলি মেম্বার সাহেবকে আই এম সরি, আমি তো বিভিন্ন পাড়া মহল্লায় যেতে হয়, সময় দিতে পারি না। চেয়ারম্যানের গুরুত্ব বেশি না মেম্বারের গুরুত্ব বেশি? মেম্বার সেই চেয়ারম্যানের গুরুত্ব অনেক গুণ বেশি, মারহাবা কয় না? এটা চেয়ারম্যান যদি দৌড়ের মাথার থাকে, কারণ এই দিক দিয়ে এই সমস্যা, সেই দিক দিয়ে এই সমস্যা, চেয়ারম্যান সাহেব ছাড়া ইউনিয়নের এই সমাধান দেওয়া সম্ভব হয় না। কথা বলেন? এই জন্য চেয়ারম্যান সাহেব আসছেন, ওনার অত্যন্ত গুরুত্ব সময়টুকু আমরা নষ্ট করব না, ওনাকে আটকায় রাখি। আমরা ওনাকে সংবর্ধনা দিয়ে মাহফিলে আসার বসার সুযোগ যেহেতু আল্লাহ করে দিয়েছেন, উনি আসছেন, উনি চলে যাবেন। সেই সুবাদে আমার ওয়াজের আগে উনি কিছু আলোচনা করবেন। আপনারা যদি ধৈর্য ধারণ করে বসতে পারেন, একবার বলেন আমিন।